হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে যে ভিডিও টপিকটা সেটা খুব ইম্পর্টেন্ট টপিকটা একটা। তো আমরা যেহেতু ডার্ট শিখছি, তো ডার্ট ল্যাঙ্গুয়েজ কিসের জন্য শিখছি? বিশেষত ফ্ল্যাটার ডেভেলপমেন্টের জন্য। ফ্ল্যাটার মানে কি, সেই যেটা আমি বলেছিলাম আগেই, যে আমরা অ্যাপ ক্রিয়েট করব বিভিন্ন ধরনের, বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য একটা সিঙ্গেল কোড বেসের মধ্যে যে অ্যাপগুলো ক্রিয়েট করি, তো সেটাই হচ্ছে ফ্ল্যাটার ফ্রেমওয়ার্ক। তো সেই ফ্লাটার ফ্রেমওয়ার্ককে ইউজ করতে হলে আমাদেরকে ডার্ট ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়, এবং সেই ডার্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে অতি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের ক্লাস অ্যান্ড অবজেক্ট বা ওপস কনসেপ্ট যেটা বলে থাকি, যার প্রথম টপিকটা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট শিখবো, এবং ক্লাস অ্যান্ড অবজেক্টটা একটু ডিপলি চিন্তা করবো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। ঠিক আছে, তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি ব্রেভ ব্রাউজারটা খুলে নিয়েছি। তো এখানে আমি জাস্ট কিছুই না, সার্চ করব ক্লাস অ্যান্ড অবজেক্ট ইন ডার্ট। জাস্ট প্রথমে দেখতে পাচ্ছ গিক্সের একটা ওয়েবসাইট এসে গেছে। এখানে যে ডেফিনেশন রয়েছে সেটা জাস্ট একটু বোঝার চেষ্টা করব। প্রথমত কি বলতে চাচ্ছে, ডার্ট ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা জানি আগে থেকেই যে ডার্ট একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে টার্মটা, এটা কেন দেওয়া হয়েছে সেটা একটু আমরা দেখব যখন আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্পর্কে জানবো। ঠিক আছে, সো ইট সাপোর্টস দ্য কনসেপ্ট অফ ক্লাস, অবজেক্ট এটসেট্রা। In Dart, we can define class and object of our own. We use the class keyword to do so. Dart supports object-oriented programming features like class and interfaces. Okay, ঠিক আছে, এরকম কিছু ফিচার্স রয়েছে যেগুলো ইউজ করে থাকে আর ক্লাসেস ইন ডার্ট। ঠিক আছে, চলো ডেফিনেশনের দিকে বেশি যাচ্ছি না, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখাবো যে অ্যাকচুয়ালি ক্লাস অ্যান্ড অবজেক্ট কী। ঠিক আছে, তো জাস্ট এটা আমরা পড়ার কর্তব্য পড়ে নিলাম। ওকে, এটা একটু গুগলে সাইন ইনটা করে নিন। ওকে ওকে, হয়ে গেছে। তো নেক্সট আমি একটা ফাইলে গেলাম, ডকুমেন্টস, মাই ওয়ার্ক পেজ। এখানে আমি একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ঠিক আছে, তো ভিএস কোড। ওকে, ডার্ট প্র্যাকটিস মাই অ্যাপ। ডার্ট প্র্যাকটিসের মধ্যে কনসেপ্ট বলে একটা ফোল্ডার রয়েছে, তো সেখানে কিছু আমি প্র্যাকটিস করেছিলাম অ্যাকচুয়ালি, তো সেইগুলোই আছে এখানে জাস্ট। ঠিক আছে, তো আমি এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। কনসেপ্ট ওয়াইটি দেখলাম। ঠিক আছে, তো ভিজুয়াল স্টুডিও কোডটা খুলে নেব, কিংবা ওপেনিং টার্মিনাল করে কোড ভিজুয়াল স্টুডিও এইভাবে খুলে নিতে পারি আমরা। ওকে, ট্রাস্ট ইয়ার। ওকে, আমরা কী শিখবো? ক্লাস অ্যান্ড অবজেক্ট, তাই তো? তো ফাইলের নামই দিলাম ক্লাস অ্যান্ড অবজেক্ট ডট ডার্ট। ওকে, ঠিক আছে, তার আগে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, তো কিছু এখানে ছবি দেখবো আমরা। ক্লাস অ্যান্ড অবজেক্ট ডার্ট, কিছু যদি ছবি পাই তাহলে একটু বোঝানোর চেষ্টা করতে পারি। ওকে, লেটস সি। ওকে, ক্লাস এটা দেখে নিন। ওকে ওকে, এটা দারুণ আসে। চলো এটাই খুলে নিচ্ছি, ওপেন ইমেজিং নিউ ট্যাব। ওকে, তো এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারছো? একটা কার রয়েছে, তার কারের কিছু প্রপার্টি হয়, তোমরা জানো, মডেল, ব্র্যান্ড, ইয়ার, কালার, বিহেভিয়ার হয়, কিছু ফাংশন হয়। গাড়িটা স্টার্ট করতে পারি সেই ফাংশনের দ্বারা, ড্রাইভ করা যায়, স্টপ করা যায়, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিহেভিয়ার বা আচরণ বলতে পারো।
প্রপার্টিস কি না, বেসিক্যালি এই প্রপার্টিগুলো থাকে একটা যে কোনো কারের মধ্যে। তোমরা দেখতে পাও যে এই প্রপার্টিগুলো থাকে, মডেল, ব্র্যান্ড, ইয়ার, কালার, ঠিক আছে। অবজেক্ট এই ব্যাপারটা পরে আসছি, আগে ক্লাস কি না। ক্লাস বেসিক্যালি হচ্ছে একটা টেমপ্লেট, ঠিক আছে। সেই টেমপ্লেটের মধ্যে বিভিন্ন তোমরা ফিচার্স ইমপ্লিমেন্ট করতে পারো বা বিভিন্ন ডেটা মেম্বারস ইমপ্লিমেন্ট করতে পারো। এগুলো হচ্ছে টেকনিক্যাল টার্মের ভাষায় বলে আর কি, যে ক্লাসের ডেফিনেশনটা। কিন্তু অ্যাকচুয়াল যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝে যাই, তাহলে কীভাবে বুঝবো না, ধরো তোমাদের একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, তো সেই বাড়িতে প্রথমত একটা স্ট্রাকচার ক্রিয়েট করা হয়, ঠিক আছে। এবং সেই দেখবে যে বাড়ির মধ্যে কিছু বেসিক যে প্রপার্টিসগুলো হয়ে থাকে, অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো জানলা, দরজা, এগুলো বেসিক প্রপার্টি হয়ে থাকে, যেগুলো একটা ঘরের মধ্যে নর্মালি থাকে, ঠিক আছে। তো আমরা যে বাড়ি ক্রিয়েট করছি বা বাড়ি ক্রিয়েট করার আগে যে একটা নকশা ক্রিয়েট করা হচ্ছে খাতা পেনে ইঞ্জিনিয়ারকে ডেকে, তো সেটা বেসিক্যালি হচ্ছে একটা টেমপ্লেট, ঠিক আছে। ওই যে আমরা নকশাটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টেমপ্লেট। তো সেই টেমপ্লেটটাকেই একটা ক্লাস বলা হয়। কিসের ক্লাস না, একটা বাড়ি তৈরি করার ক্লাস, ঠিক আছে। এবার সেই বাড়ি তৈরি করার ক্লাসের মধ্যে আমার যে কমনলি যে জিনিসগুলো থাকে সেগুলো রাখতেই হবে, যেমন জানলা দরজা বললাম, কিংবা ফিচার্স যদি বলতে পারি, জানলাটা ওপেন করা হচ্ছে, খোলা হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো তোমরা ফিচার্স বলতে পারো, কিংবা একটা দরজাতে তালা দেওয়া হচ্ছে, এগুলো তোমার হচ্ছে ফিচার্স বলতে পারো, ঠিক আছে। আর বেসিক প্রপার্টি যেগুলো বলে থাকি সেগুলো হচ্ছে যে এই ইনিশিয়াল জিনিসগুলো থাকে প্রথমত, তোমার হচ্ছে জানলা দরজা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের জিনিস থাকে, ঠিক আছে। যেমন একটা ঘরের মধ্যে ফ্রিজ থাকে, কিংবা একটা আলমারি থাকে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এগুলোকে যদি আমরা একটা ফ্রিজকে যদি আমরা ডেটা মেম্বার ধরে নিই, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি, কিংবা আলমারিকে একটা ডেটা মেম্বার ধরে নিই বা ভ্যারিয়েবল ধরে নিই প্রোগ্রামিং এর টার্মে, ঠিক আছে। তো এটাই যে ক্লাস বেসিক্যালি হচ্ছে একটা টেমপ্লেট, যেখানে কিছু আগে থেকে তোমরা বিভিন্ন যে বেসিক নিডেড যে জিনিসগুলো দরকার সেগুলো তোমরা ডিফাইন করে দাও, অর্থাৎ কিছু প্রপার্টিস বা বিহেভিয়ার তোমরা ডিফাইন করে দাও সেই ক্লাসের মধ্যে, যাতে ওই ক্লাসকে ইউজ করে পরে আমরা সেই ক্লাসের কিছু অংশ বা ইনস্ট্যান্স ক্রিয়েট করে আমরা সেগুলোকে ইউজ করতে পারবো। সেই ক্লাসের মধ্যে যে সমস্ত ফিচার্স বা প্রপার্টিসগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগাতে পারবো, ঠিক আছে। এটা যদি আমি এবার এইটা তোমরা দেখো, এই যে এক্সাম্পলটা আমি এখানে দিয়েছি স্ক্রিনে, যে কার, প্রপার্টিস, বিহেভিয়ার অ্যান্ড অবজেক্ট। একটা ক্লাস হচ্ছে কার, ঠিক আছে। কার হচ্ছে একটা ক্লাস বা বেসিক স্ট্রাকচার হচ্ছে, ক্লাস হচ্ছে বেসিক স্ট্রাকচার হচ্ছে কারের বা গাড়ির একটা বেসিক স্ট্রাকচার ক্লাস, ঠিক আছে। তো এর মধ্যে কি কি প্রপার্টি থাকে, একটা কারের মধ্যে, একটা কার ক্লাসের মধ্যে কি কি প্রপার্টি আমরা রাখতে পারি, ঠিক আছে। একটা মডেল থাকতে পারে, অর্থাৎ এই গাড়িটা কি মডেল, তার ব্র্যান্ড থাকতে পারে, লাইক ল্যাম্বরগিনি। ইয়ার থাকতে পারে, ঠিক আছে, অর্থাৎ কোন সালে অ্যাকচুয়ালি এটা ম্যানুফ্যাকচার হয়েছিল, এরকম ব্যাপার অ্যাকচুয়ালি। তারপর কালার থাকতে পারে, একটা স্পেসিফিক কালার হয়, তো সেই স্পেসিফিক কালার হয়, এবং বিভিন্ন গাড়ির বিভিন্ন কালার হয়ে থাকে, তো সেটাই জাস্ট কালার বলে একটা এখানে ভ্যারিয়েবল ক্রিয়েট করা হচ্ছে, এবং পরে সেটা আমরা সেট করতে পারি ব্লু, গ্রিন, রেড, এগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রপার্টি, এগুলো হচ্ছে বেসিক বা কমন যে প্রপার্টিগুলো হয়ে থাকে একটা গাড়ির, সেগুলো আমি এখানে কার ক্লাসের মধ্যে ডিফাইন করলাম, ঠিক আছে। তো এই ক্লাসের মধ্যে আমার এই জিনিসগুলো পড়ে। ক্লাসের মধ্যে আমি মডেল বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিতে পারি, ব্র্যান্ড বলে একটা ক্রিয়েট করে নিতে পারি, ইয়ার বলে একটা ক্রিয়েট করে নিতে পারি, কালার বলে একটা ক্রিয়েট করে নিতে পারি, ডেটা মেম্বার বা ভ্যারিয়েবল আমরা যদি বলি। এবার কিছু ফাংশানও তো আমরা ক্রিয়েট করতে পারি ক্লাসের মধ্যে, যেগুলো মানে একদম দরকার। অর্থাৎ একটা গাড়ি
তো চালু হবে, একটা গাড়ি ক্লাস ক্রিয়েট করতে হলে চালু হবে, তার জন্য আমরা স্টার্ট ফাংশন ক্রিয়েট করতে পারি, ড্রাইভ করার জন্য ড্রাইভ ফাংশনও ক্রিয়েট করতে পারি, স্টপ করার জন্য, অর্থাৎ এই তিনটে জিনিস একদম কম্পালসারি। ঠিক আছে, তো এই তিনটে জিনিস যেহেতু কম্পালসারি, তো আমরা একটা ক্লাসের মধ্যে একে ডিফাইন করে রাখতে পারি, অর্থাৎ কিছু ভ্যারিয়েবল ডিফাইন করলাম বা ডেটা মেম্বার ডিফাইন করলাম, এবং তার সাথে সাথে কিছু ফাংশনও ডিফাইন করে দিলাম, যাতে এই ক্লাসটাকে আমরা ইউজ করে বা এর ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করে এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারি এবং পরবর্তীকালে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি ক্লাস। এবার যদি অবজেক্ট বলি, অবজেক্ট কিছুই নয়, এই ক্লাসের যে ইনস্ট্যান্স ক্রিয়েট করছি না আমরা, তো সেটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ এই যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের প্রপার্টিস বিহেভিয়ারকে তো আমাদেরকে অ্যাক্সেস করতে হবে, তো সেই জন্য এই ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে পারি আমরা, এবং সেটা ক্রিয়েট করে আমরা ইউজ করতে পারি। দেখুন, তোমরা দেখতে পাচ্ছ এখানে কার ওয়ানের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হচ্ছে, যেখানে আমি তোমার মডেলে কি দিচ্ছি না, ইগনিস বলে বা মারুতি, তারপর 2023 ব্লু কালার দিচ্ছে এখানে। ঠিক আছে, তারপরে কার 2 বলে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা আছে, পাঞ্চ টাটা 2024 হোয়াইট কার, এরকমভাবে ক্রিয়েট করতে পারি আমরা অবজেক্ট। ঠিক আছে, এবার একটু প্র্যাকটিক্যালি আসা যাক। এতক্ষণ থিওরিটিক্যালি আমি বোঝানোর চেষ্টা করলাম, এবার একটু প্র্যাকটিক্যালি আসা যাক। তো আমি এখানে একটা দেখো ফাইল ক্রিয়েট করে নিয়েছি ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে। ঠিক আছে, এবার ক্লাস একটা নাম দিলাম, মানে ক্লাস ক্রিয়েট করতে হলে একটা ক্লাস কিওয়ার্ড আছে আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজে, তো সেটা ইউজ করতে হয়। তো ইউজ করলাম, ইউজ করার পর আমাদেরকে কিছু একটা নাম দিতে হবে, রাইট? নাম দিতে হবে, তাই না? তো ওকে, আমরা কিছু নাম দিই। আমরা যদি একটা পার্সনের ক্লাস ক্রিয়েট করতে পারি তাহলে কেমন হয়? তাহলে যদি আমি একটা পার্সন, ওকে, একটা ক্যাপিটাল লিখলাম, একটা পার্সন ক্লাস ক্রিয়েট করলাম এখানে। ঠিক আছে, এবার মেন ফাংশনটা ডিফাইন করা হয়নি এখন, যেহেতু এটা আমাদের এন্ট্রি পয়েন্ট ডার্ট ল্যাঙ্গুয়েজে, তো এটা তো ডিফাইন করতেই হবে। ঠিক আছে, এবার এই পার্সন ক্লাসের মধ্যে আমি কি করব? পার্সন ক্লাসের মধ্যে আমি করতে পারি, পার্সনের নেম হতে পারে, যে কোনো পার্সনের নেম তো হবেই। ঠিক আছে, তো আমি যদি একটা স্ট্রিং ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই, নেম যার নাম দিই, এবং তার সাথে সাথে একটা ইন্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই যার তো যেটা হচ্ছে এজকে ডিফাইন করবে, তাই না? ঠিক আছে, ওকে, কন্ট্রোল এস, ওকে ওকে। এবার এখানে কিছু তোমরা দেখতে পাচ্ছ যে এরর আসছে। ঠিক আছে, এবার এখানে কি এররটা দেখব? নন নালেবল ইনস্ট্যান্স ফিল্ড নেম মাস্ট বি ইনিশিয়ালাইজড, ট্রাই অ্যাডিং অ্যান ইনিশিয়ালাইজার এক্সপ্রেশন or a generative constructor that initialize it or mark it late. ওকে, বলছে এটা তো অ্যাকচুয়ালি নন নালেবল ইনস্ট্যান্স ফিল্ড নেম। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে নন নালেবল, অর্থাৎ নাল নয়। ঠিক আছে, এবার যদি এটাকে নন নালেবল করতে চাই, তাহলে যদি আমি এখানে একটা কোশ্চেন মার্ক ইউজ করি, এই এররটা চলে যাবে। কেন চলে গেল? কেননা এটাকে আমি, এই কোশ্চেন মার্কটা দ্বারা বোঝানো হচ্ছে যে এটা নাল ভ্যারিয়েবলও হতে পারে, অর্থাৎ এটা নালেবল ভ্যারিয়েবল হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এই যে কোশ্চেন মার্ক, এটা অ্যাকচুয়ালি নাল সেফটি। ঠিক আছে, তো ডার্ট ল্যাঙ্গুয়েজে নাল সেফটি কাজ করে এই কোশ্চেন মার্ক। ঠিক আছে, ইন্টের ক্ষেত্রেও আমি যদি কোশ্চেন মার্ক দিই, এই এররটা চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এবার এই কোশ্চেন মার্ক না দিয়ে আমি অন্য একটা কিছু ট্রাই করতে পারি, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। সেটা পরবর্তীকালে বোঝাবো তোমাদেরকে, জাস্ট তোমরা এখন জেনে রাখো যে এই ভ্যারিয়েবলে কিন্তু নাল ভ্যালুও চলে আসতে পারে, তো সেই জন্য আমাদেরকে এই কোশ্চেন মার্কটা দিতে হলো। ঠিক আছে, এবার যদি আমি এখানে কিছু ইনিশিয়ালাইজ করে দিতাম না 12, তখন আর এইটার কিন্তু প্রয়োজন হতো না। ঠিক আছে,
সরি, এটা 12 কেন লিখলাম আমি, কারণ এটা তো স্ট্রিং, তো আমি রাহুল লিখতে পারি, ঠিক আছে। ওকে, এবার এইখানে যদি আমি ইন্ট যেহেতু, তো আমি এখানে 12 লিখতে পারি, কোনো এরর আসবে না, ঠিক আছে। এবার যখনই এটাকে আমি সরিয়ে নেব, নেম আর ইনিশিয়ালাইজেশন করলাম না, তখনই এররটা আসবে। এবার যখনই আমি এটাকে এখানে কোশ্চেন মার্ক দিয়ে দেবো, তখন এররটা গন হয়ে যাবে, কেননা এটা হচ্ছে নাল ভ্যালু চলে আসতে পারে, সেই জন্যই নাল সেফটি লাগানো হলো, ঠিক আছে। তো এখন বেসিক্যালি এটা হচ্ছে নাল সেফটি ভ্যারিয়েবল হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ এখানে কোনোভাবে যদি নালও চলে আসে, তখন কোনো এরর আসবে না, বা সেক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দেবে যে হ্যাঁ এটা হচ্ছে নাল ভ্যালু, ঠিক আছে। তো আরেকটা হয়, সেটা হচ্ছে লেট কিওয়ার্ড। কি হচ্ছে না, এখানে তো আমরা অ্যাকচুয়ালি এটা নাল সেফটি ক্রিয়েট করলাম দুটো ভ্যারিয়েবলকে, ঠিক আছে। অ্যান্ড পরে আমরা কি করতে পারি, নাল সেফটি যদি আমরা সরিয়ে দিই, কোশ্চেন মার্ক যদি সরিয়ে দিই, তো আমরা সেক্ষেত্রে লেট ইউজ করতে পারি, ঠিক আছে। যে লেট মানে কি বোঝানো হচ্ছে, যে অ্যাকচুয়ালি লেট কিওয়ার্ডের কাজ হচ্ছে যে হ্যাঁ এই ভ্যারিয়েবলগুলো পরে ইনিশিয়ালাইজ করা যেতে পারে। তো সেটা কিভাবে করা যেতে পারে, ঠিক আছে। তো কিভাবে করা যেতে পারে না, যদি তোমরা এরকম নেম ইজিক্যাল টু রাহুল এরকমভাবে লিখে দাও, তাহলে কিন্তু এটা হবে না। তো সেটার জন্য তোমাদেরকে কনস্ট্রাক্টরের কনসেপ্টটা জানা দরকার। কনস্ট্রাক্টর কি, তো সেই দিকে আমি যাচ্ছি না আজ, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি কনস্ট্রাক্টর সম্পর্কে তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। তো সেই জন্য আমি এই লেট কিওয়ার্ডটা তখনই বোঝাবো যখন আমি কনস্ট্রাক্টরের কনসেপ্টটা বোঝাবো, ঠিক আছে। তো সেই জন্য আমি লেট কিওয়ার্ডটাকে এখান থেকে সরিয়ে নিলাম। জাস্ট এখানে তোমরা নাল সেফটি এই টপিকটা একটু জেনে রাখো, যে এই ভ্যারিয়েবলগুলোকে আমি নাল সেফটি করলাম, অর্থাৎ কোনোভাবে যদি নাল চলে আসে এই ভ্যারিয়েবলের মধ্যে, তো সেটা সেফ হয়ে যাবে, ঠিক আছে, বা কোনো এরর থ্রো করবে না, ঠিক আছে। এবার এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস, যেটা হচ্ছে পার্সন ক্লাস, যেখানে আমি সেই পার্সনের কি কম্পালসারি জিনিসগুলো কি হয়ে থাকে, একটা পার্সনের নেম হয়ে থাকে, এবং সেই পার্সনের নিশ্চয়ই কোনো না কোনো এজ হয়, ঠিক আছে, বা বয়স হয়। তো এটা বেসিক্যালি একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে ক্লাসের, এটা হচ্ছে পার্সন ক্লাস। এবার এই পার্সন ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট মিন্স কি বোঝা হচ্ছে এখানে, যে ক্লাসের কিছু একটা ইনস্টেন্স, অর্থাৎ এই ক্লাসের একটা অংশ আমি তৈরি করব, যেই অংশ দিয়ে আমি কিন্তু এইখানে তোমার এই নেমটাকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো কিভাবে করতে পারি আমরা নেমটাকে অ্যাক্সেস, ঠিক আছে। তো আমি এই নাল সেফটিটাকে উড়িয়ে দিলাম, ঠিক আছে। নাল সেফটিকে উড়িয়ে দেওয়ার পর আমি জাস্ট এখানে রাহুল বলে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। কিছু প্রিন্ট করানোর জন্য তো আমাদেরকে কিছু ভ্যালু ইনপুট করতে হবে, তো সেই জন্য আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম, ঠিক আছে। 23 বা হ্যাঁ 23, ওকে, ঠিক আছে। তো এবার হচ্ছে এটা হচ্ছে একটা আমার পার্সন ক্লাস হয়ে গেল। এবার এই পার্সন ক্লাসের আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, রাইট। কিভাবে করব না, পার্সন এইভাবে ক্লাসের নাম দিলাম, তারপরে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, অর্থাৎ ওই পার্সন ক্লাসের ইনস্ট্যান্সকে অ্যাক্সেস করার জন্য একটা ভ্যারিয়েবল এখানে ডিফাইন করলাম আমি, যেটা হচ্ছে স্মল পার্সন, মানে শুধু পিটাকে ক্যাপিটাল থেকে স্মল করে দিলাম, ঠিক আছে। পার্সন ইজ ইকুয়াল টু পার্সন, এইভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এবার এই যে পার্সন, এটা দিয়ে আমি কিন্তু এই যে ক্লাসের সমস্ত তোমার বলতে পারো ভ্যারিয়েবলকে আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো দেখা যাক, পার্সনের পর যখনই আমি ডট লাগাবো, তখন তোমরা দেখতে পাচ্ছ এখানে এজ নেম চলে আসছে, ঠিক আছে। এজ চলে এলো এইভাবে, ঠিক আছে, পার্সন ডট এজ এভাবে।
এবার এটাকে তো প্রিন্ট করতে হবে, তো সেই জন্য আমি এখানে প্রিন্ট ফাংশন ডাইরেক্ট লিখলাম, প্রিন্ট ওকে ওকে পার্সন ডট এজ। এবার যদি এটাকে আমি প্রিন্ট করি না, তো কীভাবে আসে দেখো, 23, অর্থাৎ এজটাকে আমি প্রিন্ট করলাম, রাইট? ওকে, নেক্সট আমি প্রিন্ট করতে পারি প্রিন্ট পার্সন ডট নেমকে প্রিন্ট করতে পারি এইভাবেই। তখন দেখাবে হ্যাঁ রাহুল আসছে আর 23 আসছে, আই থিঙ্ক। এই যে রাহুল অ্যান্ড 23 অ্যাজ এক্সপেক্টেড, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস, আর এটা হচ্ছে আমার কিছু অবজেক্ট ক্রিয়েট করা হলো এই পার্সন ক্লাসে, ঠিক আছে? এবং সেগুলোকে অ্যাক্সেস করা হচ্ছে। এবার এর মধ্যে আমি মেম্বার ফাংশনকেও ঢোকাতে পারি। আই থিঙ্ক ভয়েড লিখে আমি কিছু ফাংশন ক্রিয়েট করতে পারি, লাইক সাম বলে কিছু ফাংশন ক্রিয়েট করা যেতে পারে, ঠিক আছে? যেখানে কিছু বা ডিসপ্লে বলে কিছু যদি আমি ফাংশন ক্রিয়েট করি, ডিসপ্লে ইনফো, ঠিক আছে? ডিসপ্লে ইনফো প্রিন্ট I am রাহুল, ওকে। সো এইভাবে ডিসপ্লে ইনফোকে যদি এই ফাংশনটাকে আমি অ্যাক্সেস করতে চাই, সেমভাবে যদি পার্সন ডট ডিসপ্লে ইনফো, তখন এটাকে কল করলে কি দেখায়, তো রাহুল 23, হাই আই এম রাহুল, ওকে। সো এটাই বেসিক্যালি, এর মধ্যে বিভিন্ন ফাংশন ক্রিয়েট করা যেতে পারে, লাইক কি হতে পারে, সাম ফাংশন লিখতে পারি, মাইনাস, ডিভাইডেড, আরও অনেক কিছু। অর্থাৎ যে সমস্ত একটা ক্লাসের মধ্যে কম্পালসারি ফাংশন দরকার, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি, ঠিক আছে? যে ফাংশন ক্রিয়েট করতে পারি এবং সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি তার ইনস্ট্যান্স ক্রিয়েট করে, রাইট? তো এটাই বেসিক্যালি ক্লাস অ্যান্ড অবজেক্ট, ঠিক আছে? এবার ক্লাস হতে পারে, এটা তো আমি পার্সোনাল ক্রিয়েট করলাম, এরপরে তোমরা বাড়িতে ট্রাই করবে একটা গাড়ি, বা আমি যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম না, এখানে কোথায় গেল, এখানে এই যে একটা ক্লাস আছে কার ক্লাস, তোমরা ক্রিয়েট করবে এবং তার কিছু প্রপার্টি ক্রিয়েট করবে, মডেল, ব্র্যান্ড, ইয়ার, কালার, বিহেভিয়ার, স্টার্ট, ড্রাইভ, স্টপ, দেন ওখানে অবজেক্ট ক্রিয়েট করে তোমরা সেখানে প্রিন্ট করাবে, ঠিক আছে? তো এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ, এটা তোমরা করবে নিজেরা, যত প্র্যাকটিস করবে তত আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এটাই বেসিক্যালি ক্লাস অ্যান্ড অবজেক্ট, আশা করি বোঝা গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।